জামালপুর সদর পৌরসভার জলাবদ্ধতা নিরসনের প্রধান মাধ্যম গবা খাল পরিষ্কারে নেমেছেন আলোচিত মেয়র প্রার্থী মোহাম্মদ সোহেল রানা খান। আজ তার এই জনকল্যাণমূলক উদ্যোগের ষষ্ঠ দিন। দীর্ঘদিনের অবহেলায় আবর্জনা আর কচুরিপানায় ভরাট হয়ে পড়েছিল গুরুত্বপূর্ণ এই খালটি। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা, ছড়াতো ডেঙ্গু ও পানিবাহিত নানা রোগ। চরম দুর্ভোগে দিন কাটাত হাজারো সাধারণ মানুষ। পৌরবাসীকে এই স্থায়ী কষ্ট থেকে মুক্তি দিতে নিজের অর্থায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে সশরীরে খাল পরিষ্কারের কাজ করে যাচ্ছেন যুবনেতা সোহেল রানা খান। যে কোনো দুর্যোগে সবসময় জনগণের অধিকার আদায়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই মেয়র প্রার্থী। সোহেল রানা খানের সাথে আমরা একটু জানতে চাই যে আজকে ষষ্ঠ দিনের এই যে এই কার্যক্রম আপনার চলছে এবং আর কত দিনের মধ্যে আপনার এই জামালপুরের এই ড্রেনের পরিষ্কারটি শেষ হবে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে জামালপুরের সবচেয়ে বড় যে খালটি সেটি হচ্ছে জামালপুর পৌরসভার গবাখালী খাল। এই গবাখালী খাল আমরা 6 দিন আগে উদ্বোধন করেছি পরিষ্কার করার জন্য। আজকে ষষ্ঠ দিনের মতো কার্যক্রম চলছে। আজকে আমাদের দলীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের যে ডে লেবার রয়েছে তারা আজকে এই ষষ্ঠ দিনের মতো পরিষ্কার করে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা প্রথম দিনে ঘোষণা দিয়েছিলাম যতদিন লাগে এই গবাখালী খাল পরিষ্কার করতে, কেন্দ্র সহ ডে লেবার সহ আমরা এই গবাখালটি পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। সেই কথাটি আমরা রেখেছি, সেই কথা রাখার জন্যই আমরা আজকে প্রায় ষষ্ঠ দিন চলতেছে। আমার মনে হয় আরও অনেক দিন সময় লাগবে, যতদিন সময় লাগুক আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, যে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে গবাখালী খালটা আমরা পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ, আমরা সে কথা রাখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ দয়া যে আমাদের সশরীরে থেকে সুস্থ শরীরে আমাদেরকে এই খালটি পরিষ্কার করার তৌফিক দান করতেছেন। আমরা প্রতিদিনই এই খালকে নিজেরা সশরীরে এসে পরিষ্কার করবো ইনশাআল্লাহ। এটি কোনো লোক দেখানো নয়, এটি কোনো ফটো সেশন নয়। আমরা যেটি করতেছি মূলত জনগণের সেবার উদ্দেশ্যেই করতেছি। জনগণের সেবার উদ্দেশ্যে যেটি আমরা করতেছি, আমরা যদি মন থেকে জনগণের সেবা করি তাহলে মহান আল্লাহ তাআলার দয়া আমাদের প্রতি থাকবে। আর মহান আল্লাহ তাআলার দয়া আমাদের প্রতি থাকলে আমাদের পরকালের জিন্দেগিটা মৃত্যুর আগ পর্যন্ত যে যেখানেই থাকি, কেউ কোনো দায়িত্ব থাকি বা না থাকি, কেউ কোনো চেয়ার পাই বা না পাই, মৃত্যুর আগ পর্যন্ত আমরা জনকল্যাণে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।